চীন অর্থনৈতিক অঞ্চলে যাত্রা শুরু, 18 মাসের মধ্যে উৎপাদনে যাওয়ার আশা। কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। রপ্তানিতে বড় সম্ভাবনা দেখছে সরকার। ভিশন 2040 বাস্তবায়নে বাংলাদেশকে পাশে চায় ওমান। এদেশের প্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ, দুদেশের বাণিজ্য সম্পর্ক বাড়ার সম্ভাবনা। আগামী সপ্তাহে কেটে যাবে গ্যাস সংকট, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ, দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেয়েছে বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রায় এক যুগের অপেক্ষার অবসান। চুক্তি সয়ে প্রায় 12 বছর পর চট্টগ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো বহুল প্রত্যাশিত চায়না অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের। কর্ণফুলী নদী ও টানেলের কাছেই প্রায় 800 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই শিল্পাঞ্চল। প্রায় 4000 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প শেষ হবে 2031 সালে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এই প্রকল্পে $1 বিলিয়ন বিনিয়োগ আসবে, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। বাংলাদেশ চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা। চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে তোলা হচ্ছে চায়না অর্থনৈতিক অঞ্চল। 800 একর জায়গা জুড়ে নির্মিতব্য এই অঞ্চল কর্ণফুলী টানেলেরও খুব কাছে। 4000 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প 2031 সালের মধ্যে শেষ করতে চায় সরকার। মঙ্গলবার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তার আশা, আগামী 18 মাসের মধ্যে এখানে প্রথম কারখানার উৎপাদন শুরু হবে। বলেন, এখানে উৎপাদিত পণ্য রপ্তানি হবে বিশ্ববাজারে, কাঁচামাল সরবরাহ করা হবে দেশের শিল্প খাতেও। In the last 4 months, before the visit of Honorable Prime Minister China, we complete all work documentation. So to highlight the speed, efficiency of this new government in executing important investment projects for Bangladesh. এই সময় অর্থমন্ত্রী বলেন, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে বাংলাদেশ। দেশের শেয়ার বাজারেও চীনা বিনিয়োগের আহ্বান জানান তিনি। I think it's also the testament of the present government's vision and aspiration to welcome the investment in Bangladesh. বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। It's not just the start of construction, it is the founding of lasting economic bridge between Bangladesh and China. বিশ্লেষকদের মতে, নির্ধারিত সময়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি চট্টগ্রাম সহ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং বৈদেশিক বিনিয়োগে বড় ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি ও সেমিকন্ডাক্টরের মতো উদীয়মান খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা দেখছে বাংলাদেশ ও ওমানের ব্যবসায়ীরা। ওমানের ভিশন 2040 বাস্তবায়নেও বাংলাদেশের বেসরকারি খাত ও দক্ষ জনশক্তিকে প্রধান অংশীদার করতে চায় দেশটি। এতে দুদেশের মধ্যে বাড়বে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ। সোমবার রাজধানীতে সৌদি বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত অনুষ্ঠিত এসব বিষয় উঠে আসে। শ্রমবাজার, জ্বালানি সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক কাঠামোর উপর ভর করেই গড়ে উঠেছে বাংলাদেশ ও ওমানের সম্পর্ক। তবে এত বছরেও দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য আটকে আছে $24 কোটি, যেখানে বাংলাদেশের রপ্তানি মাত্র $5.5 কোটি। দেশটিতে বাংলাদেশের রপ্তানির বড় সম্ভাবনা থাকলেও নানা প্রতিবন্ধকতায় সেটি কাজে লাগানো যাচ্ছে না। ওমান গভর্নমেন্ট 2040-কে ভিশন ধরে যে কাজ করছেন এবং অর্থনীতি উন্নয়নে যে প্রচেষ্টা করছেন, আশা করি বাংলাদেশ সেখানে বড় পার্টনার হিসাবে কাজ করতে পারবেন। বাংলাদেশ ও ওমানের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি ও সেমিকন্ডাক্টরের মতো খাতে নতুন সম্ভাবনা দেখছেন দুই দেশের ব্যবসায়ীরা। বাংলাদেশের তরুণদের মেধা, সফটওয়্যার খাতের সক্ষমতা এবং কৃষি ব্যবস্থার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান বাংলাদেশের সফররত ওমানের ব্যবসায়ীরা। We are being at the forefront of AI in Oman. We see the potential, and AI literally can just change whatever we are doing. We are thinking of the access or producing a lot of type of applications, being it in software development, in whatever. এই বৈঠককে দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরালো করার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন ওমানের উপরাষ্ট্রদূত। তিনি জানান, বাংলাদেশের সাথে বিভিন্ন সম্ভাবনাময় খাতে কাজ করার সুযোগ রয়েছে। في المجالات
اللي طرحوها الإخوان معنا هنا في الشركة وأسأل الله التوفيق إن شاء الله للجميع بإذن الله. شكرا. শ্রমবাজারের গণ্ডি পেরিয়ে প্রযুক্তি ও যৌথ বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক ব্যবধান কমানোই এখন দুই দেশের প্রধান লক্ষ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। যমুনা ব্যাংক পিএসসির 25তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন। সভায় 31শে ডিসেম্বর 2025-এর সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণীর পাশাপাশি 29% নগদ লভ্যাংশ শেয়ার হোল্ডারদের সম্মতিতে অনুমোদিত হয়। সেই সাথে শেয়ার হোল্ডারদের আস্থা, সহযোগিতা সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। এ সময় ব্যাংকের পরিচালক বৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন সহ অনেক শেয়ার হোল্ডার অংশ নেন। 3 দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন এই দাম আজ সকাল 10টায় কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে 2,23,074 টাকা, 21 ক্যারেট 2,13,000 টাকা, 18 ক্যারেট 1,82,000 এবং সনাতন স্বর্ণের দাম হয়েছে 1,49,474 টাকা। ইরানে টানা 2 সপ্তাহ হামলার পর সামরিক অভিযান সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি 5% বেশি কমেছে। মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমাধানের আশায় জ্বালানি তেলের বাজারে স্বস্তি ফিরলেও শঙ্কা কাটেনি। জ্বালানি বিশেষজ্ঞদের মতে উপসাগরীয় অঞ্চলে আবারও সংঘাত বাড়লে তেলের দাম পৌঁছাতে পারে $200। আর কৌশলগত মজুতে দীর্ঘ সময় বাজার সামাল দেওয়া বেশ কঠিন। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা সাময়িকভাবে স্থগিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেড ক্রুড তেলের দাম প্রায় 6% কমে $91.20 নেমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের WTI অপরিশোধিত তেলের দামও 5.50% কমে বিক্রি হচ্ছে $84.40। দাম কমায় সাময়িক স্বস্তি মিললেও ফিউচার মার্কেটের চেয়ে স্পট মার্কেটে তেলের দাম এখনো অনেক বেশি। স্পট মার্কেটেই প্রকৃত চাপ ফুটে উঠেছে। তাই সংঘাত ফের বাড়লে তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত পৌঁছাতে পারে। সংশ্লিষ্টরা সতর্ক করে বলছেন, উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহ ব্যাহত হলে বৈশ্বিক মজুদ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে। এমনকি যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুদও বর্তমান ব্যবহারের হারে 40 দিনের বেশি চলবে না। চন্দ্রা, নিউজ 24। শেষ করছি পূবালী ব্যাংক প্রেস বিজনেস টাইম। ধন্যবাদ।